আপনারা জানেন আমরা দীর্ঘ 3 মাস থেকে সিলেটের বিভিন্ন জায়গায় আমরা লাগাতার আন্দোলন করছি, ঢাকায় আন্দোলন করছি, কিন্তু রেল মন্ত্রণালয় এখনও আমাদের এই উন্নয়নে কোনো ভূমিকা পালন করে না, তাদের কোনো কার্যকর পদক্ষেপ আমরা দেখি নাই। আমরা আজকে ট্রেন অবরোধ করেছি। আমরা মনে করি দাবি আদায় সংগ্রাম ছাড়া দাবি আদায় করা হবে না। আমরা আগামী 18 তারিখ রেল মন্ত্রণালয় অবরোধে মার্চ টু রেলপথ করব, ঘেরাও করব। আপনারা সবাই আমাদের এই আন্দোলনে শরিক হবেন, আমরা আশাবাদ। আমরা আমাদের আজকের এই কর্মসূচি পূর্বঘোষিত কর্মসূচি ছিল। আমরা বিগত 1 সপ্তাহ আগে থেকে এই কর্মসূচি প্রচারণা করছি। আমরা রেল মন্ত্রণালয়, রেলওয়ে ওসি এবং স্থানীয় পুলিশে আমরা আগেই কিন্তু আমরা চিঠি দিয়েছি যে আমরা আজকে রেল অবরোধ করব। তারপরও আজকে তারা আমাদের সাথে খারাপ আচরণ করছে, এটা কাম্য নয়। আমরা আমাদের দাবি আদায়ের জন্য এখানে নামেছি, আমাদের কোনো অন্য উদ্দেশ্য নেই। আমাদের দাবি যদি পূরণ হয়ে যায় আমরা আন্দোলন করার এখানে প্রয়োজন আসে না। অবরোধ করা কারণ আমরা ইতিমধ্যে জেনেছি আমাদের বৃহত্তর সিলেট অঞ্চল বিভাগ টোটাল রেল টিকিট টোটালি পাওয়া যায় না। অনেক দুর্নীতি এবং সিন্ডিকেটের মাধ্যমে, কালোবাজারির মাধ্যমে আগে থেকে শেষ হয়ে যায়। প্রতিটা মানুষ ঢাকা থেকে যদি সিলেট যায় এবং ট্যুরিস্টের কারণে অনেক কাজের ক্ষেত্রে মানুষ সিলেটে ভ্রমণ করতে হয়, কিন্তু টিকিটের সমস্যার কারণে মানুষ যেতে পারে না। পাশাপাশি সড়ক বিভাগেও সেম সমস্যা। আগামী 18 তারিখ আমাদের রেল ভবন ঘেরাও কর্মসূচি আমরা ইতিমধ্যে আপনাদেরকে বলেছি। আমরা আপামর সিলেটবাসীকে সাথে নিয়ে, শুধু ঢাকাস্থ শুধু সিলেটবাসী নয়, সিলেটের জনগণকে সাথে নিয়ে আমরা প্রয়োজনে সিলেটের জনগণকে আহ্বান আমরা জানাবো, সবাইকে সাথে নিয়ে আমরা রেল ভবন আমরা ঘেরাও করব যতক্ষণ না পর্যন্ত আমাদের প্রাণের দাবি, আমাদের এই কর্মসূচিগুলো যতক্ষণ না পর্যন্ত দাবি যতক্ষণ পর্যন্ত আদায় না হয়েছে ততক্ষণ পর্যন্ত রেল ঘেরাও এবং রেল ভবন ঘেরাও এই কর্মসূচি আমাদের চলতেই থাকবে। এজন্য আমরা সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা দেশবাসীর প্রতি আহ্বান জানাবো, সিলেট আজকে লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত একটা এলাকার নাম। এই এলাকার রেমিটেন্স যোদ্ধারা সারা জীবন যুদ্ধ করেন, সময় মতো বাড়িতে পৌঁছার মতো তাদের কি গ্যারান্টি আজকে নেই। এজন্য আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীর প্রতি আহ্বান জানাবো, সিলেটের এই যৌক্তিক দাবিগুলা অবশ্যই দ্রুত সমাধান হয়। আমরা এখানে পুলিশের সাথে আমাদের হ্যাচিং হয়েছে, আমরা কাউকে আমরা প্রতিদ্বন্দ্বী মনে করি না। আমাদের দাবি দেওয়া আদায়ের জন্য আমরা নেমেছি। আমরা এই দেশের সন্তান, এদেশে আমরা বড় হয়েছি। এজন্য পুলিশ আজকে আমাদের সাথে যে সাময়িক যে আচরণ করে, তারা প্রথম দিকে আমাদেরকে সহযোগিতা করেছে, কিন্তু শেষে তাদের আচরণটা, এটার জন্য এটা দেশবাসী মিডিয়ার মাধ্যমে দেখেছে। দেশবাসী তাদের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক।